আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জাহান্নাম। আমাকে ওই দিকেই যেতে হবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, মানি কিংবা না মানি, বুঝি কিংবা না বুঝি, স্বীকার করি কিংবা অস্বীকার করি, চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি, রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি, হাসতে থাকি আর কাঁদতে থাকি, আমাকে পৌঁছতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবরে। ঠিক কিনা বলেন? অতএব এই চূড়ান্ত সত্য, অমোঘ সত্যকে অস্বীকার করার, আড়াল করার, পাশ কাটবার কোনো শক্তি নেই। কারো কোনো ক্ষমতার বাহাদুরি, অহংকার, ঔদ্ধত্য কিছু দিয়েই এই অমোঘ সত্য মৃত্যুকে, কবরকে, আখেরাতকে ঠেকানো যাবে না। যাবে? কথা বলেন না, যাবে? অতএব দয়া করে হায়াতের কদর করেন, সময়ের কদর করেন, জীবনটা কাজে লাগান, জিন্দিগিটা কাজে লাগান, সময়টা কাজে লাগান। আর এই সময় কাজে লাগানোর, জীবনটাকে সুন্দর বানানোর, নিজের পরিবর্তনের একটা সুবর্ণ, মোক্ষম, উত্তম, চমৎকার একটা সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাইটা কনের লেগে এতক্ষণ কথা বলছি, এই কথাই কদ্দুর। যদি কেউ বুঝে থাকি, যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার আখেরাত আছে, আমার মৃত্যু আছে, আমার পরকাল আছে, তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই। একটা মাহফিলের পাশে এখান থেকে দুই চারটা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল? বুঝেন না কথাটা? মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবেই। এই বন, বিড়ি, চা, বিস্কুট, চটপুড়ি, চিৎকার, চেঁচামেচি, এর ভিতরে দিয়ে এই আখেরাত, এর ভিতর দিয়ে। আমি প্রথমেই বলছি না, এই যায় জামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাইতে হবে। আমি আলগা দুনিয়া কই পাবো? কথা বলেন না কেন? আলগা দুনিয়া পাইবেন কোথাও? বলে না, এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ, চোর ডাকাত কেউ নাই, বালা, সব বালা। তো সব বালা হইলে আর এটা দুনিয়া কিন্তু, এটা তো জান্নাত। এই জন্য এর ভিতর দিয়েই গাফেল, ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ শুনাই তো বুঝবেন। বুখারী শরীফের 2য় খণ্ডে আছে, আমি নিজেই হাদিস পড়াইছি ছাত্রদেরকে। মুতার যুদ্ধে, নবীজির জামানার একটা যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 3000 সাহাবী পাঠাইছিলেন। নবীজি নিজে যান নাই, যুদ্ধের কাফেলা পাঠাইছেন। স্বেচ্ছাসেবক ভাই, তোমরা তো বাহিরের আওয়াজ কমাও, বাহিরে বাচ্চাদেরকে সরাও এখান থেকে। তো আরেকটা ছোট্ট অনুরোধ ফাঁকি দিয়া, আমার ভাই, এই হাতে ধরা যাদের মোবাইল, দয়া করে এটা নামায় ফেলেন, মোবাইলটা আলগি দিয়েন না, ভালো হবে, আপনার ভালো হবে। 1 ঘন্টা করে হিসাব করা, আপনি আমার দিকে তাকান, তাকাইয়া শোনেন, নিশ্চিত আমি বললাম আপনার উপকার হবে, আপনার ভালো হবে। মোবাইলটা জমাইয়া কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মোবাইলে 50,000 ওয়াজও যদি থাকে, আপনার জিন্দিগিতে যদি না থাকে, কোনো ফায়দা নেই। হাসরের ময়দানে ফেরেশতা মোবাইল জমা নিবে না, আমল নামা জমা নিবে। কথা বুঝেন নাই? এটা জরুরি বাপ। এজন্য যত লোক দেখবেন হাতে ধরে রাখে, ওই স্ট্যান্ডওয়ালাদের তো বসে যায়, তারা ওই যে দেন হেরা বসে গেছে এখন, এদের এটা হেরা হটর মটর করে ঠিক করে এরপরে বসে, কিন্তু হাতে ধরে রাখে যে, তার সারাক্ষণ জেহানটা, তার ব্রেনটা এটার মধ্যেই থাকে, যে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা, একটু পরপর মিনিট মিনিট তার নজর এটার দিকে। ফলে সে হৃদয়ে গ্রহণ করার মতো কোনো কথা হয় না। আপনি দেখে পরীক্ষিত, আপনার হৃদয়ে আর আসবে না এটার মধ্যে। তো এটার মধ্যে খুব সাউন্ড সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে, হুজুরে একেবারে ফুটতে উঠছে মনে করেন, তো কি হয়েছে? আমনের কি তো হয়েছে এটা না করে, বুঝেন না আমার কথাটা? একজন বক্তার খুব জনপ্রিয়তা, তার জনপ্রিয়তা মনে করেন 1 কোটি মানুষ উনারে চিনে, তো সিনিয়র, তো আমনের কিতা? আমার জনপ্রিয়তা হইলে আমনের লাভ কি? বলেন না কেন? কথা বুঝেন নাই? আপনার পরিবর্তন কি সেটা বলেন, আপনার হালাত কি সেটা বলেন। এই জন্য ওয়াজের মাকসাদ কিন্তু এটা, জিন্দিগির বদলানো,
জীবনের পরিবর্তন। এজন্য যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ করছি, আলাদা শুনতে হবে। আলাদা আলাদা যদি না শোনো জীবনও বদলাইতে পারতাম। এক সময় না 8 জন 7 জন 5 জন মিল্লা বৈশা বুটো খাইবা, কথাও শুনবা, মাঝে মধ্যে ধাক্কাও দিবা, হাসি দিবা, নিজেরা হবে না বন্ধু। শুনতে পারবা ঠিক আছে, জিন্দেগি বদলাবে না, তোমার জীবন গড়বে না। সমবয়সী জীবন গড়ে না, সমবয়সী অধিকাংশই নষ্ট করে দেয়, ফালতু বানিয়ে দেয়। এজন্য নিজের পরিবর্তনের জন্য আমি সবসময় বলি, যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, তার দয়া কম। কেন? দয়া মায়া লইয়া সবাই আগাইতে গেলে হেবড়া কোনো ফাস্ট হইতে পারত না। সবাইরে থুইয়েই হেরে কি করতে হবে? মা কথা বোঝেন নাই? দৌড় তো দিছিল এখান থেকে সবাই। এখন যে ফাস্ট হয় সে দয়া মায়া দেখাইল ওই বুনিয়া নেই, যে না সবারই লই এই দৌড়াই, তো তাহলে ফাস্ট হইব কেমনি? বুঝেন নাই? যে ফাস্ট হয় তাকে এই মুহূর্তে দয়া করতে নাই, বরং এখন সে দৌড়াইতে হবে, সব ফেলেই তাকে সামনে যাইতে হবে। যে কবরে উত্তীর্ণ হবে, যে আখেরাতে ডান হাতে আমলনামা নিতে চায়, যে মিজানের পাল্লায় নেকি ভারী করতে চায়, যে পরকালের ফুলসেরাত পার হয়ে জান্নাতে যেতে হয়, তাকে সকল বিষয়ে সর্বক্ষণ একসাথে আগাইলে হবে না। কেউ আসতেছে না এ কথা বলে থেমে গেলে হবে না, আমি নামাজে যাব। কেউ শুনতেছে না এই কথা বলে থেমে গেলে হবে না, আমি হালাল কাম। ঠিক আছে, এই সমাজ ভেসে যাক, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এটা যদি কেউ না মনে করে, বিশ্বাস করে, সে বদলায় না, পরিবর্তন হয় না। আপনি যদি এটা বলেন আমি আর একজনে কি করবো, সমাজ সবার একরকম এই দশা, তো এটা হলে আপনি জীবনও পারতেন। মনে করেন আমি কুমিল্লা শহরে বড় হয়েছি, কুমিল্লা ঠাকুরপাড়া শহরে। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এলাকায়। এখন এই যে 43 বছর আমরা ছিলাম শহরে, আমার মা ভাই বোন সবাই, আমার আব্বা মা, তো আমাদের ঘরের চতুর্দিকে প্রতিটা ফ্ল্যাটে বিল্ডিংয়ে দিবা নিশিত টেলিভিশন চলছে। কিন্তু এর মাঝখান দিয়ে আমরা দ্বীপের মতো ছোট্ট কদ্দুর ঘরে সরকারি একটা বাসায় থাকতাম, ছোট্ট বাসা, মা হিটারের চুলা দিয়ে রাঁধতেন। তো এর মধ্যে এই ঘরে তো কোনো দিন 5 ভাই 3 বোন, আমরা 8 জন ভাই বোন বড় হয়েছি মায়ের আদরে বাবার আদরে, কিন্তু কোনো দিন আমরা টেলিভিশন দেখিনি, আমাদের ঘরে আনে নাই। তো আমাদের জিন্দেগি কি বড় হয় নাই? কথা বলেন না কেন? আমরা কি সব ভাইসা গেছি? আমাদের কি বাচ্চা কাচ্চা নাই এখন? আর সোজা ঈশা। তাহলে এই সমাজের সবাই ভাইসা গেছে বলে আমি ভাসতে হবে, এটা কোনো কথা? এটা কোনো কথা না, এটা পরাজিত কথা, এটা কাপুরুষের কথা, এটা হীনমন্যতার কথা, এটা দুর্বলের কথা, অক্ষম অপদার্থের কথা। এটা সাহসী যে, সুপুরুষ যে, সে তার গন্তব্য চেনে, সে তার মঞ্জিল বুঝে। সবাই হারিয়ে যাক, আমি হারব না, এটা একটা হিম্মতের ব্যাপার। এটা যদি কারো দিলে আসে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল, নবীকে আল্লাহ বলছে আপনি যখন কোনো বিষয়ে মজবুত সিদ্ধান্ত নিবেন, এবার শুরু করেন, আল্লাহর উপরে ভরসা করেন, দেখবেন মঞ্জিলে পৌঁছে। এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহর কথা। ইস্তেকামাত, দৃঢ়তা, নিজের সিদ্ধান্তের অবিচলতা, এটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমাকে বাঁচতেই হবে। একটা বাসের 50 জন যাত্রী ধরে নেন, একটা উদাহরণ, 49 জন যাত্রী, এই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে যে একটা 49 জন যাত্রী মরে গেছে জায়গায়। একজন যাত্রী শুধু বুঝতে পারছে তার নিঃশ্বাস এখনো আছে, যদিও অ্যাক্সিডেন্ট করছে সে, কিন্তু সে বুঝতেছে আমি বাইর হইতে পারব। সে কি বের হওয়ার চেষ্টা করবে না? কথা বলেন না কেন? সে কি এটাই বলবে যে না 49 জন যেখানে মরিয়া গেছে, আমি আর একজন বাচ্চা কিতা করবো, আমি উঠতেই যাই? বলেন কোন বিবেকবান এরকম করবে এটা? তাইলে সে তো এই 49 জনের লাশের ভিতর থেকেও বাঁচতে চেষ্টা করবে। এই জন্য আগার চে বুত হায় জামাত কি আস্তিনু মে মুঝে হায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লামা ইকবাল
উর্দুতে কবিতার আকারে শেরের আকারে বলছে আর কি, কিন্তু বক্তব্যটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে আমার জনগোষ্ঠী, কওম, সম্প্রদায়, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আনো, আইনা সবগুলো মূর্তি যদি এখানে স্তূপ দাও, স্তূপ বুঝেন তো, স্তূপ দাও, আর এটার উপরেও যদি আমারে দাঁড় করায় দাও, মূর্তির স্তূপের উপর, আমি ইব্রাহিম সেখানে দাঁড়িয়েও একা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। তার মানে আমি মূর্তি তোমরা সবাই পূজা করো, তাই বলে এর ভিতরে দিয়েও আমি হাল ছাড়বো না, আমি আমার আল্লাহকেই ডেকেছি, আমি একাই ঠিক আছে, অসুবিধা কি, আমি একাই। এজন্য কোরআনুল কারীমে আছে সমস্ত নবী রাসূলরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর পথে ডেকে শেষে এটা বলতেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি তোমাদের গ্রহণ করো আর না করো, আমি শিরিক করব না, আমি আল্লাহর পথে থাকবই থাকবো, কেউ মানো কিংবা না মানো, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এই জন্য বলছি বাপ, অনেক ছেলে পড়ছে, যে কয়জনই দোস্ত আমার আলাদা শোন, ডানে বামে তাকাইয়া আগাই তার সমবয়সী বন্ধু হাসি দিয়া উড়াই দিবে, তোমার দুর্বল বানাই দিবে, তুমি পারতা না ভালো হইতে। নিজের ভালো বোঝা দরকার, কমপক্ষে নিজের ভালো যে বোঝে না সে প্রতিবন্ধী, সে পাগল, সে মানসিক ভারসাম্যহীন, সে মাতাল। নিজের ভালো যে বোঝে, নিজের ডান বাম, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, এটাই যে বোঝে না, নিজে নিজে হাসতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, খাইতেছে, মোবাইল টিপতেছে তো টিপতেছেই, 6 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেছে, আড্ডাও শেষ হয় না, মোবাইল টিপাও শেষ হয় না, মুতে ধরছে, জাগাত দাঁড়াইয়া ফেসাব করে দিছে, কিসের পানি, কিসের ঢিলাকুলু, হ্যাঁ, যে কোনো মেয়ে যাইতেছে, কার মেয়ে কার আত্মীয়, কোনো কিছুর দরকার নাই, টিটকারি মারতেছে, হাসতেছে, দেখা মজার ফালতু কথা বলতেছে, মানে এক ধরনের চুল নিজেই বড় করে রাখছে, আবার নিজেই চুল ফিরাইতেছে, নিজেই আবার মোবাইল ছবি তুলে হাসে, কাইতে হয়, উঠতে হয়, এ তো সম্পূর্ণ পাগল, তার সিরা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রতিবন্ধিত, তোমার বিবেক, তুমি নলে প্রতিবন্ধী দেখো কি করে, যারা পাগল তারা করে কি, তুমি একদিন দেখো মিয়া, বাস্তবিক অর্থে যারা পাগল তারা এরকম কি করে তুমি দেখো। ওই দিন আমাদের কাবিলা শাহী ঈদগাহ ময়দানে আমাদের এই বুড়িচং উপজেলার বড় সম্মেলন করছি আমরা, আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন। তো আমাদের এই সম্মেলন অনেক বড় সম্মেলন করছি আমরা। তো এখানে একটা লোক আমি দেখছি, এই সে মানসিক সমস্যা, বাস্তবিক অর্থে ওই চেয়ারে বসা ছিল। আমাদের মাহফিলের আয়োজনের প্যান্ডেলের পিছনে আমরা আমাদের ওই সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আরেকটা ছোট রুম করছিলাম, জায়গা, মানে এটার মধ্যে থেকে আমরা কন্ট্রোল রুম আর কি মাহফিলের। ওইখানে ফুলাটা বসে ছিল, 30 বছরের কম হবে না বয়স, 28-30, একটা চেয়ারে। ওই আয়োজক মাহফিলের আমি তো আমি দেখছি অনেকবার ছেলেটার দিকে তাকাই, হে কি করে, হে একবার দেখে হাসে, একবার এমন করে কি যেন বুঝায়, আবার এরকম হাত উঠায়, আবার নিজে নিজে দাঁড়ায়, আবার বসে, আবার সোফাটার একবার এই পাশে যায়, আবার একবার এই পাশে আসে। আহা, বুঝাই তো গেল সে অসুস্থ, ঠিক কিনা বলেন না কেন? তাহলে প্রতিবন্ধী এমন হয়, মানসিক ভারসাম্যহীন লোক এমন হয়। বাপ, তুমি বিবেক খাটাইলে এটা বুঝতা। কে তোমার এই বুদ্ধি দিল যে তোমার চুল বড় করো, আবার নিজের চুল নিজেই ফেরাও বারবার বারবার? তো এটা প্রতিবন্ধী না? তুমি এই কথাটা বুঝলা না, যেটা আমি তো বড় রাখলাম, তো আমি আবার পিছনে ফিরাম কেন? তোমার এর দূর দিমাগও কাটলো না? এত বেকুব মানুষ হয় বেটা। হ্যাঁ, নিজের মুতের গন্ধ, নিজের প্যান্টে পেশাবের গন্ধ। যেই কোনো পুরুষ প্রস্রাব করার পরে, একেবারে শক্ত সামর্থ্য পুরুষ সৃষ্টিগতভাবে পেশাব করার পরে একবারে পেশাব শেষ হয় না, এটা আপনি ডাক্তারকে জিজ্ঞাইলেও পারবেন। পুরুষ মানেই তার প্রস্রাব 2-4 ফোঁটা 5 ফোঁটা আবার পড়বে, দেরি হবে। এই জন্যই টয়লেট পেপার
এজন্যই একটু অপেক্ষা করতে হয়, এরপরে পানি ব্যবহার করবে, কারণ যেন ওই যে 3-4 ফোঁটা যেটা থেকে গেল এটা টয়লেট পেপার শুষে নেয়, তাইলে সাফ হয়ে যায়। কিন্তু যেই অপদার্থ দিনের পর দিন পেশাব করে সেইটা টান দিয়ে হাঁটা শুরু করে, ওর বাকি ফোঁটাগুলো তো তার প্যান্টেই পড়ে। হাসো না ভাইয়া, হাসো না, হাসলেই তো বুঝা গেল তুমি অসুস্থ। তোমার লজ্জা শরম কম দেখেই তো হাসলা। তোমার দিমাগ কাজ করে না দেখেই তো হাসলা, নাহলে তো লজ্জিত হওয়া উচিত। আমার বিবেক জাগা উচিত যে হ্যাঁ ঠিকই তো। তাইলে সারাদিনে কেউ যদি 10 বার পেশাব করে আর প্রতিবারে যদি 5 ফোঁটা করে পেশাব প্যান্টে জমা হয়, তাহলে 50 ফোঁটা। 50 ফোঁটা পেশাবের তো অনেক গন্ধ, দুর্গন্ধ। এতগুলো দুর্গন্ধ প্যান্টে থাকার পরেও এখানে প্যান্ট এখানে নাক, এত কাছাকাছি নাকে, যার নিজের নাকে নিজের প্যান্টের দুর্গন্ধ মুতের গন্ধ লাগে না, অনুভব হয় না, এ তো অসুস্থ ছাড়া আর কিছু না। এ তো মানসিক সমস্যা, এ তো প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা এমনই হয়, যার কাছে পেশাব পায়খানা, যার কাছে পাক না পাকের কোনো কি থাকে না, পার্থক্য থাকে না বেটা। এজন্য সাফ বললাম বেটা। কি পড়ছো নিজের বিবেককে বলো। বাংলা অঙ্ক ইংরেজি পড়ছো, শিক্ষিত হচ্ছ, বাংলা অঙ্ক ইংরেজি আমরাও পড়ছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। হ্যাঁ, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। ইংলিশ স্পিকিং কোর্সে 1 নাম্বার হয়েছে, এটা পড়ছি। এটা আমার বুঝান লাগতো না, আমি বুঝাইতে চাচ্ছি তোমার দিমাগ কোথায়, আকল কোথায়, বিবেক কোথায়, সাধারণ ন্যূনতম সেন্স আমার তো কাজ করা উচিত। যে কিরে আমি এত 6 মাসের একটা বাচ্চাও তো পেশাব করে কাইন্দা দেয়, চিৎকার শুরু করে, তার মা এসে তার হাফ প্যান্ট বদলা, নতুন হাফ প্যান্ট পরা। হ্যাঁ, পেশাবের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, পেশাব থেকে বাঁচার জন্য কত অত্যাধুনিক প্যাম্পাস এখন বাচ্চাদেরকে পড়ানো হয় না? তো এটা এর দিমাগ নাই যে প্রস্রাব করে পানি নেয় না, তো সরাসরি কুত্তার স্বভাব, এ তো কুত্তার স্বভাব, এ তো হাইওয়ান জন্তু জানোয়ারের স্বভাব, এ তো সুস্থ কোনো মানুষের স্বভাব হইতে পারে না। এই জন্য বললাম আমি, বিবেক দরকার, অনুভূতি দরকার, দিমাগ দরকার, দিমাগ দরকার। তো যাই হোক, আমার কথা থেকে চলে গেছে। মূল উদ্দেশ্য ছিল, একটা কথা বলতে চাইছিলাম যে ব্যক্তির ওজনের কারণে কথার ওজন বাড়ে। মনে আসেনি এই কথাটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে, মুতার যুদ্ধে 3000 সাহাবী নিয়ে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠাইছেন। মুতা একটা জায়গার নাম, ওইখানে গিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে। তো ওই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরা 23 বছরের জীবনে এই একটাই যুদ্ধ, যে যুদ্ধে নবীজি সেনাপতি বানাইছিলেন 3 জন পরপর। স্বাভাবিকভাবে যুদ্ধের প্রধান সেনাপতি হয় 1 জন, কিন্তু ওই যুদ্ধে নবীজি সেনাপতি বানাইছেন 3 জন। বলছে প্রথম সেনাপতির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। বলছে সে যদি শহীদ হয় তাহলে দ্বিতীয় সেনাপতি হবে নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। জাফর যদি সে শহীদ হয় তাহলে তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি সে শাহাদাত বরণ করে, নবীজি বলছে চতুর্থ নাম্বার জন তোমরা তাৎক্ষণিক বানায় নিও। তাই 3000 সাহাবী বুঝে ফেলছে, সবাই বুঝছে মদিনার এই 3 জন আর ফিরবে না। কথা বুঝেন নাই? এই 3 জন আর ফিরবে না, কারণ নয়তো এই কথা তিনি বলতেন না। তো দ্বিতীয় জন, আমার বলার উদ্দেশ্য হলো, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধে এই 3 জন সাহাবী সেনাপতি শাহাদাত বরণ করছে। এর মধ্যে মাঝখানের জন যিনি, জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচাতো ভাই,
মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, বুঝছেন নি কথা? হযরত আলী ওনার ভাই জাফর। তো ওনার শাহাদাত বরণের খবর ওই মুতার অঞ্চল থেকে মদিনায় আসছে, খবরটা আইছে। তো খবর শোনার পরে হযরত জাফর ইবনে আবি তালেবের বাড়িতে ওনার স্ত্রী আসমা বিনতে উমাইস, এই স্ত্রী এবং সন্তানরা কাঁদতেছে স্বামীর জন্য, বাবার জন্য। তো একজন সাহাবী আয়েশা নবীজির কাছে বলছে, বুখারী সানির হাদিস এটা, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী জাফর ইন্তেকাল করছে মুতার যুদ্ধে, তার পরিবার ভীষণ কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গিয়ে বলো কাঁদতে নিষেধ করো, বলো কাঁদতে মানা করো। উনি গিয়া বলছে, ওনারা কাঁদতেছে। উনি আবার আইছে, আইয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি কাঁদতে না, কিন্তু হরা তো কান্দে। আবার বলছে আবার যাও। তা আবার গিয়া বলছে নিষেধ করছে। ওনারা তারপরও কাঁদতেই আছে, কান্দা থামায় না। উনি আবার আসছে তৃতীয়বার, ওই সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলছি তো, কিন্তু কান্না তো থামাচ্ছে না, ওরা তো কেবল কাঁদতেই আছে। এই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, উনি পর্দার আড়াল থেকে ভিতর থেকে এটা খেয়াল করছে যে এবারে যাইয়ে তিনবার এই কথাটা কইছে। বুঝছেন না কথাটা কি বলছে? যে বলছি কান্না কি করে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে ওই উনারে ডাক দিয়া বলছে, শোনো, তুমি যে এই যে গিয়া কইছো কান্না থামাইতে, নবীজি যে কান্না থামাইতে কইছে, নবীজি কইছে, এই কথাটা কইছুনি, বুঝো না এই কথাটা? এটা কইছুনি তুমি না, তুমি তোমার থেকে কইতে আসো। হ্যাঁ, এইটা তো বলি না, কই তো তোমার কথাই নি থামাইবো কান্না। কথা বুঝছেন না কথাটা? তোমাকে তো বলতে হবে কে বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি করতে না। তুমি এইটা না কইয়া চাইবা, তুমি এইটা না বলিয়া তোমার মাতবরি করো কি লেগা, তুমি পারবা নি থামাইতে? বুঝেন নাই? এটা যখন এবার গিয়া যখন উনি এটাই বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামাইতে আপনাদেরকে নিষেধ করছে, কান্না থামাইতে বলছে, কানতে না বলছে, সাথে সাথে পুরা ফ্যামিলি চুপ হয়ে গেছে। তাহলে আমি কি বুঝাইলাম কথাটা? ব্যক্তির ওজনের কারণে কথার কি বাড়ছে কিনা, এই কথাটাই তো উনি আগে কইছে, কই হইছিল তখন, কিন্তু এখন যখন শুনছে এটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কথার ওজন বেড়ে গেছে, এখন উনি চুপ হয়ে গেছে। এই জন্য বাপ একটা কথা আগেই বলে নেই, আমার ওয়াজের জন্য না। আজকে আপনারা মুসলমান, এই শ্রেণীর সাধারণ শ্রেণীর মুসলমানরা, বাবা, বয়স্ক, মুরব্বী, জোয়ান ভাই, তোমরাও, অনেকের ভিতরে এই মানসিকতা, প্রবণতাটা ইবলিস শয়তান বসায় রাখছে। আমরা অনেক সময় বলি, বুঝি, ভাবি, যারা হুজুররা সব কথা দললে চলন যাইতো না, হুজুররা কয় এরকম কত কথাই কয়, মাইক ফাইলি কি আর কে কম কয়নি, কইতো লাগলি কি আর কোনটা সারেনি, হুজুরদের সব কথা দললে কি আর চলন যাইবনি। এই যে কথা এগুলো বলছেন, এগুলো কিন্তু টিটকারি করতেছেন আল্লাহকে, রসুলকে। আমার কথাটা বুঝছেন নি? কথা আপনি আসলে এই বিদ্রুপটা, এই ভাবনাটা ভাবলেন কার কথা? আপনারে আমি হুজুরের কথা শুনতে তো বলি নাই, আমার কথা শুনতে বলি নাই, আমি তো শুধু একটা মাই কেনা, আমি তো একটা জবান। আজকে এটা দিয়ে কথা আপনাদের কাছে পৌঁছতেছে যে হরণ, এগুলো মাউত, তো এটাই কথা। মাইকে তো কথা কয় না, না আমি কথা কই, মাইক নিয়ে কথা কইতেছে, আমি বলতেছি ঠিক, আবার আমি বলতেছি না, কথা তো আমার না, আমার ব্যক্তিগত কথা আপনাকে তো শুনতে বলি নাই, আপনাকে তো বলছি জবানে না আমার, কিন্তু কথা কার? আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আপনি কাকে বিদ্রুপ করলেন? আপনি কাকে টিটকারি করলেন? আল্লাহ রসুলের কথা বিদ্রুপ করলে দিল থেকে তার ঈমান থাকে, সে কুফরি করে। খামখেয়ালি মনে করেন না বাপ, অনেক সময় খামখেয়ালি মনে করেন। ইমাম সাহেব বয়ান করে জুমার নামাজে, আমনে বইয়ে বইয়ে জিমান এরকম করেন, আপনি জুরান, আপনি একটা বাপ যে ইতান আমার লাগিয়া, আমার ভূত বিদেশ, আমার বাইক বিল্ডিং উঠতে লাইছে, আমায় খাইয়া দাইয়া
ভালো আছি, আমার অসুবিধা কি তাই তান হুজুর যারার বিপদ আপদ আছে হুজুরের ওয়াজ হেতারা শুনুক, আমার কি? মানে কি বুঝাইতে চাইলে? ভাত মাছ চাল ডাল, একটা দালান, একটা বিল্ডিং, এই সোফা খাট পালং ইট বালু টাইলস, এতটুকুই জীবনের সফলতা? কথা বলেন না বাপ, যুবক ভাই বলো, এটাই সফলতা? একটা 10,000 টাকা দামের বড় মোবাইল আছে আর কেউ তোমাকে কিছু বলে না, বাবাও তোমারে সাহস করে না, আপন মাও বলে না, পাড়া পড়শি কেউ কিছু বলে না, তুমি মন মতো খাচ্ছ ঘুমাচ্ছ, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ, নর্তকীর নাচ জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছ, যা মন চায় তাই করতেছ, এটা সফলতা না, এটা তো পরাজয়, এটা বরবাদি। এখানে যদি এই জায়গাটার মধ্যে যদি আগুন জ্বলে, আগুন লাগছে মনে করেন, আগুন জ্বলতেছে, এখানে দাঁড়ায় এই ছেলেটা, বাবা তুমি দাঁড়াও, দাঁড়াও বাবা দাঁড়াও, এই যে ছোট বাচ্চাটা এখন আমাদের সবার সামনে, সে 1 পা 2 পা করে করে ওইদিকে যাইতেছে, আমরা সবাই তাকাইয়া রইলাম, কেউ তাকে কিছু বললাম না, এটা তো তার জন্য কল্যাণ, ঠিক না? তার বাবাও দেখতেছে, তার মাও দেখতেছে, তার দেশের তার মুরব্বীরা, সমাজের সর্দার মাতব্বররা, এতটি মানুষ মিললে আমরা চাইয়া রইলাম, পোলাটা ওইদিকে যাইতেছে 1 কদম 2 কদম করে, আমরা সবাই তো কেউ কিছু না বলা, এটা তার জন্য অনেক সুখের বিষয় না? তো তাইলে এইটা বুঝে, এটা তো সে তো প্রতি কদম যাচ্ছে মানে আগুনের দিকে যাচ্ছে, তাকে যদি এই মুহূর্তে কেউ না ফিরায়, তাকে যদি কেউ, সে যদি ফিরতে নাও চায়, তারে 2টা থাপ্পড় দিয়ে হলেও ফিরাইতে হবে, ফিরাইতে হবে কিনা বলেন? তারে পিঠে থাপ্পড় দিতে হবে, তারে ধমক দিতে হবে, তাইলেও তারে ফিরাইতে হবে, নাইলে তো সে প্রতি কদম সামনে যাচ্ছে, প্রতি মিনিট, বসো এবার বাবা বসো, প্রতি মিনিট আগাচ্ছে, সে তো আগুনের দিকে যাচ্ছে। আমার বন্ধু, আমার এই বন্ধুর কথা মনে রাখো, আমি বললাম ভাইয়া, আমি আমার দরদের সবটুকু দিয়ে বলি কথা, চেষ্টা করি বুঝাইতে, তোমারে কেউ কিছু বলে না, তুমি মনে করো তুমি সফল না দোস্ত, তোমার বড় মুসিবত, তোমার বড় বিপদ। যখন দেখো কেউ কিছু বলে না তোমারে, আহা মা বাপ, তোমার এই বিকৃত চুল, তোমার এই অসভ্য জিন্দিগি, তোমার কথাবার্তার এই গাঁটতারামি, তোমার এই নোংরামির কারণে মা তোমারে আতঙ্কিত, বাস তোমার আতঙ্কিত, তোমারে বলতে সাহস পায় না, মনে রাখো তুমি প্রতি কদম উলঙ্গ ছবি দেখছ, নাচ গান জিনা ব্যভিচার, 1 ওয়াক্ত নামাজের সেজদা তোমার কপালে নাই, খোদার কসম তুমি প্রতি কদম সামনে বাড়ছ, প্রতি মিনিট তুমি জাহান্নামের দিকেই যাচ্ছ। তুমি চালাক না, তুমি বেওকুফ, তুমি বুদ্ধিমান না, তুমি বুদ্ধিমান না। কেউ আগলায় না রাখলে জীবনে কোনোদিন সফল হয় না, কেউ না, কেউ না, লাগাম ছাড়া কেউ কোনোদিন জীবনে সফল হয়। দুনিয়ার লাইনে হোক, দুনিয়ার একজন সিএনজি ড্রাইভার যে গাড়ি চালায়, তাকে জিজ্ঞাসা করেন, সে যখন প্রথম যেই উস্তাদের কাছে গাড়ি চালানি শিখছে, সে তার বহু থাপ্পড় চটকনা কি করছে, খাইছে। আপনি জিগান যে সেলুনের দোকানে চুল কাটে নাফিত, তারে জিগান। আমার এক নাফিত একদিন কইছে, হুজুর আমি যার কাছ থেকে কি শিখছি, চুল কাটার কাজ শিখছি, উনি আমারে বহুদিন খুর দিয়া আমার আঙ্গুলের মধ্যে ফোঁস দিয়া লাইছে, ভুল করছি, আরে যখনই ভুল করছি আমি অনেকবার ব্যান্ডিজ করতে হয়েছে, এরপরে শিখছি। কথা বুঝছেন কিনা? খামখেয়ালি মিয়া, আজকে মা বাপ আপনারা হাল ছেড়ে দিচ্ছেন, আহা আপনাদের ছেলেদের পতন, ধ্বংস, বরবাদি নিজ চোখে আপনারা হাসতে হাসতে দেখতেছেন। আপনাদের ছেলের চুলের সাথে নিজের বাবার বংশের, দাদার ঐতিহ্যের, পূর্বপুরুষের, আল্লাহর রসুলের, কোরআনের হাদিসের কিচ্ছুর সাথে কোনো মিল নাই। সবাই তাকায় তাকায় দেখতেছে পতন, নদীটা ভেঙে যাচ্ছে, রাস্তাটা ভেঙে যাচ্ছে, ভবনটা ধসে পড়ছে, সবাই তাকায় হাসতেছে আর ভিডিও করতেছে। বাহ, এই অসভ্যতা কোথায় গিয়ে থামবে বাপ? এই নোংরামি কোথায় গিয়ে থামবে? আমি নিজে দেখছি একদিন গৌরীপুর স্টেশনে একটা পুরাতন বাস আগুন লাগিয়ে দিছে, মনে কেনা জানি কেমনি কি হয়েছে, আগুন লাগছে, আগুনে জ্বলতেছে বাস। বিশ্বাস করেন না হইলেও 200-400 মানুষ চারদিকে দাঁড়ায়, প্রত্যেকের মোবাইল
ছবি তুলতেছে, লাইভ করতেছে, বাসটা পুড়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনার আরিচা ফেরিঘাটে ফেরি ডুবে গেছে, 9টা গাড়ি সহ ফেরি ডুবে গেছে। আমি নিজে এই খবরটা দেখছি। পরের 2 দিনের মাথা একটা ট্রাকের ড্রাইভার, যেটা যার ট্রাকটাও ডুবে গেছে ভিতরে নদীতে, সে কাঁদতেছে আর বলতেছে, কয় আজকে 2 দিন এনে দাঁড়ায় রইলাম, সমস্ত মানুষ আইসা শুধু ছবি তুলতে ব্যস্ত, কিন্তু আমার ট্রাকটা কিভাবে উঠাবো, আমি গরিবের সম্পদ, এটা নিয়ে কারো কোনো কথা নাই, ভাবনা নাই, সবাই ছবি তুলতেছে। সে আফসোস করতেছে। আজ আমাদের হালাত কি? আমাদের ছেলে মেয়েদের দিকে তাকায় দেখেন কি করছে সারাদিন। যেটা পায়, কুত্তা, বিলাই, শূকর, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, বেড়া, বেড়ি, সাদা, কালো, যা পাচ্ছে কাজ একটাই কাজ, মোবাইলে শুধু ছবি তুলতেছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি ছবির শেষ গন্তব্য কোথায়? এগুলো কোথায় যাবে ভাইয়া? কে দেখবে এগুলোর পরিণতি কি? এর দ্বারা দেশ গড়বে না পৃথিবী গড়বে না আখিরাত গড়বে? কথা বলেন না কেন? এই কোটি কোটি ছবির দ্বারা কি বাংলাদেশ গড়ে উঠবে না? বাংলাদেশ সমৃদ্ধ হবে না? তো কি নাকি দেশ গড়বে না আখিরাত গড়বে? কোনোটাই নয়। চাচা যান বলছেন কোনোটাই নয়। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা ভাবতে শিখি। আমি ভাবনার ফেরিওয়ালা, আমি জাগাইতে চাই, স্বপ্ন দেখাইতে চাই, পরিবর্তন চাই। ফেরিওয়ালার একটা নিয়ম আমি প্রতিদিন বলি, আমি ফেরিওয়ালার নিয়ম, ফেরিওয়ালা জানে যতবার বলে অতবার কোনো কাস্টমার আইয়ে না। কথা বোঝেন নাই? একটা ফেরিওয়ালা যে মনে করেন সে বালতি বেচতেছে, ওই যে প্লাস্টিকের বালতি বুলতি এডি, তো হ্যাঁ, তো বালতি বালতি এ কথা বললেই কি কাস্টমার? না, সে জানে হয়তো 30 বার বলার পরে, 50 বার বলার পরে, 2 ঘন্টা বলার পরে হয়তো একজন কাস্টমার আসতে পারে, কিন্তু সে বলা বন্ধ করে না। ঠিক কিনা বলেন? এটাকে বলে ফেরিওয়ালা। ফেরিওয়ালা বন্ধ করে না তার কথা, সে বলতেই থাকে। আমরা উলামায়ে কেরাম ফেরিওয়ালা, আমরা বলতেই আছি, বলেই যাব আমরা। কেউ না শুনুক, কোনো অসুবিধা নাই দোস্ত। শেষ পর্যন্ত হাসরের ময়দান আমিও ভিন্ন, তোমরাও ভিন্ন। আমার হিসাব আমাকেই দিতে হবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। আলাদা আলাদা আলাদা। এখানে সবাই কেউ কারো কাছে ঠেকা না, কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। আজকে আপনি আমারে পাশ কাটাইয়া যাইতে পারবেন, আমি আপনারে পাশ কাটাইয়া যাইতে পারবো, কিন্তু আখিরাত, কবর, মৃত্যু। কথা বলেন না কেন? হাসলেও মরে যাবেন যুবক, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে। সুখে যে আছে সেও মরে যাবে, দুঃখে যে আসে সেও মরে যাবে। বাসর রাতও শেষ হবে, ফাঁসির রাতও শেষ হবে, শপিংও শেষ হয়, জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয়। এখানের দুঃখেরও শেষ হয়, এখানে সুখেরও শেষ হয়, কিন্তু আখিরাতে খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, একবার কাঁদলে আর কোনোদিন হাসতে পারবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনে আছে, জান্নাতীরা জাহান্নামীকে বলবে দেখে, হে আল্লাহর বান্দা, তোমারও আর কোনোদিন মৃত্যু হবে না, আমারও আর কোনোদিন মৃত্যু হবে না, কাজেই আমি জান্নাতে আমার সুখের আর শেষ নাই, তুমি জাহান্নামে তোমারও আর দুঃখের শেষ নাই। দুনিয়াতে তো আমরা বলি এটা, যারে দেখতাম না আমনে মাতবরি করেন, কতক্ষণ দেখতাম না, কতক্ষণ টাকার গরম, কতক্ষণ মুখের হাসি। এটা ঠিক আছে, দুনিয়ায় হইতে পারে, এই ছিল টাকার গরম, এখন পথের ফকির, এমন হইতে পারে না? আমি 10 বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমার নামাজ পড়াইতে গেছি। এই উপজেলার মেইন যে জায়গাটা, 0 পয়েন্ট, মানে উপজেলার মেইন যে জায়গাটা, 4 রাস্তার মোড়, এর আশেপাশে
প্রতিটা ভবন, বিল্ডিং এ, দালানে, ওয়ালে, ব্যানারে, ফেস্টুনে 10 বছর ধরে যার ছবি দেখছি, একটা কোনা বাকি ছিল না। রবিবারে ইলেকশন হইল, আগে শুক্রবারও দেখে গেছে, রবিবারে ভোট হইল, ওই যে 7 তারিখ, তো ওই উনি হারিয়ে গেছে, স্বতন্ত্র প্রার্থী জিতছে। এখন রবিবারের পরে যে শুক্রবারটা মানে আইলো না, একটা শুক্রবার, আবার এই শুক্রবার দিন ওইখান দিয়ে যাইবার সময়, ওইটা উপজেলার মেন প্রফার, তো এনে তো একটু জ্যাম বাজে, কথা বুঝছেন কিনা? তা আমি চারদিকে তাকাইয়া দেখলাম, হায়, বাড়ি সালাম দিয়েও আর ওই হেবডার একটা পোস্টার, ব্যানার, একটা চিহ্ন পর্যন্ত আমার মনে বাড়ি সালাম দিয়া খুঁজা মুচ্ছালাইছে, কিচ্ছু নাই। এখানে যে লোকটা ছিল গত 15 বছর, এই নাম নিশানাটাও, এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। বন্ধু, কবর ভুলাই দেয় না, না না, দুনিয়াতে তো ভুলাই দিল, দুনিয়াই ভুলাই দিল। 7 দিনের ব্যবধানে আপনাদের এই মাহফিলের ডেট এই নির্বাচনের আগের দিন ছিল আমার। আমি জাহাঙ্গীর ভাইকে, উনি আমার কাছে মহব্বত করে গেছিলেন, ওই সময় ডেটটা দিছিলাম। ওর পরে আবার নাড়তে হয়েছে। আজকের একটা মাহফিল আমার মাগরিব বাদ বয়ান, আরেক জায়গার থেকে ব্যাটারে কইয়া, ওই ব্যাটারে আবার মার্চ মাসে আরেকটা ডেট দিছি, দিয়া এবার এই মাহফিল বাইর করছি। এখানের এখন যার মাহফিল ছিল তারে দিছি আবার মার্চ মাসে ডেট। তো এই জন্য বললাম, আপনাদের কাছে অনুরোধ বন্ধু, দুনিয়া, আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর, কেউরে মনে রাখেন, শুধু 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 এই বাবা, শুধু শুধু মুরব্বী চাচা 60 বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে, সত্য মিথ্যা, হালাল হারাম, সুদ ঘুষ চুরি দুর্নীতি, মিথ্যা ধোকা, অবৈধ উপার্জন, কিস্তি, ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে, 2 হাতে কারাকারি করে, কামরা কামরি করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনারে ভুলে যাবে, এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এরা মনে রাখবে না, এরা মনে রাখবে। এই খাট পালং সোফা ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে। 12 বছর পরে, আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠারে বলছিলাম, দাদা, জ্যাঠা, আমার দাদা যে মারা গেছে, আমনে আমার দাদার বড় ছেলে, আমনে আমার বড় জ্যাঠা, আমনের কাছে আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন, জমিওয়ালা ছিলেন, আমার দাদার খেরের ফাড়া, এরপরে হালের গরু অনেক ছিল। আগের দিনে পয়সাওয়ালা চিনত এই 2 জিনিস দিয়া, হ্যাঁ, গৃহস্থ, খেরের ফাড়া কয়তো, আর হলো কি হালের গরু। হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা কি বলা, পয়সাওয়ালা। খেরের ফাড়া দেখলে চিনত, অনেক কিছু ছিল দাদার। তা আমি বললাম, জ্যাঠা, 12 বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার দূর দেখান। একটা নুনের বাড়ি, একটা চায়ের কাপ, একটা কাচের প্লেট, একটা কিছু, যে কোনো একটা কিছু আছে কিনা। কসম আল্লাহর, জ্যাঠা কাঁদা দিছে, চোখের পানি ফেলে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। এর নাম দুনিয়া। এর নাম কি? তাহলে আমার দাদা কি মাটির বইয়ে ভাত খাইছে? আমার দাদা ফেলেটে ভাত খাইছে না? কথা বলেন না কেন? আমার দাদা কি নুন মাটির নি রাখছে? তো সেই নুনের বাটি কই? সেই প্লেট কোথায়? দুনিয়া মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। শুধু শুধু অনর্থক সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাইলেন, অনেক বড় ক্ষতি করলেন, নিজেরও ওরও। ভাই এমনি ভালো কামাই করতে পারত, আপনি তারে হারামের টাকা দিয়া তারে বরবাদ করে দিলেন, নিজেও বরবাদ হইলেন। কিস্তির টাকা দিয়া খাট পালং ফার্নিচার বানাইলেন, অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবারের। এটি ছাড়াও তারা ধীরে ধীরে, হয়তো একটু সময় লাগতো, হয়েই যাইত, আপনি অনেক বড় ক্ষতি করে নেবেন। আজীবনের জন্য, দীর্ঘদিনের জন্য তাদেরকে হারামের সাথে জুড়াই দিলেন, নিজেও নষ্ট হইলেন, তাদেরকেও নষ্ট করে দিলেন, ক্ষতি করে ফেললেন, অনেক বড় ক্ষতি করলেন।
আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে। ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় নাই, কিন্তু পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই এই সংসারে যা দরকার আলাদা আলাদা ঘর করছি, আলাদা আলাদা খাট পালং ফার্নিচার সবই হয়েছে, তেমন অসুবিধা হয় না। কিন্তু বাবা 5 ছেলেকেই আলেম বানায় গেছে। বিনিময়ে এখন কি লাভ হয়েছে? এখন 5 জনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিছু 2-4 শব্দ আল্লাহর কথা বলে। তো যাই বলে, যাই নেক কাজ করে, খোদার কসম আমার আব্বার কবরেও সব যায়, আমার আমল নামাতেও জমা হয়। বাপও গেইনার, বাপেরও লাভ, আমারও লাভ, দুজনেরই কি হয়ে গেল? লাভ হয়ে গেল না? দুজনেরই লাভ হয়ে গেল। আর দুনিয়া আমার বাপ ছাড়াও আমি এটি কিনছি। আমারও সোফা, খাট, বক্স খাট, ফ্রিজ, 2টা ফ্রিজ আছে আমার। এটি আশ্চর্য কিছু না। এটি লেগে এত মিশা কথা কম লাগে না। সোফা এক সেট বানাইতে আপনার এই 60-70 হাজার টাকা লাগে। এটার লেগে এত বাটফারিকরণ লাগে না, এত সিটারিকরণ লাগে না বেটা, এত মিথ্যা কথা বলতে হয় না। 3টা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতে হয় না। টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত চিটারি লাগে না মিয়া। আমরা ভুল করছি। আমরা হায়াত, আমরা আমাদের জিন্দেগি, আমাদের সময় ইচ্ছা করে অনর্থক না বুঝে অবহেলায় শেষ করে দিলাম। আজকে আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 2য় পারার 2য় সূরা, সূরায়ে বাকারা। এই সূরার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি, একটু অংশ। মূলত খুব গভীর তাফসীর করা এটা আমার উদ্দেশ্য না, শুধু একটা অনুভূতি জাগানো উদ্দেশ্য। এই অনুভূতি জাগাইবার জন্য এতগুলো সময় কথা কইলাম। মূল অনুভূতিটা হলো, আমি আপনি প্রত্যেকেই, আমার এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শোনেন, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি, আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত। কেন? আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি ওয়ান ওয়ে, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে কি তা একমুখী রাস্তা, এটারে কয় ওয়ান ওয়ে। অর্থাৎ এই এখন আধুনিক যে 4 লেনের রাস্তা, এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন, এদিক দিয়ে গেলে এটারে ওয়ান ওয়ে, অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে, এদিক দিয়ে আর ফিরচাইতে পারতেন না। কথা বলেন না কেন? এদিক দিয়ে আর ফিচাইতে পারবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিক দিয়ে আর ফিরচাইতে পারতেন না। আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন লইতে হইবে, ইউটার্ন নিতে হবে, ঘুরে আইতে হইবে আরেকখানে, ঠিক কিনা বলেন না? তাইলে এদিক দিয়ে আর আপনি পিছাইতে পারতেন না। এটারে কয় একমুখী রাস্তা, ওয়ান ওয়ে। ঢাকা শহরের সব রাস্তা ওয়ান ওয়ে। এখনকার 4 লেন রাস্তা ওয়ান ওয়ে রাস্তা, মানে একদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতেই হবে, শুধু এদিক দিয়ে ফিরচাইতে পারতেন। আমাদের এই হায়াত, বন্ধু যুবক তোমাকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আমাদের প্রত্যেকের জীবন, আমার আপনার ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে, আর কোনো দিন আমরা আজকের দুপুরে ফিরতে পারবো না। কথা বলেন না? পিছনের দিকে বলেন, একজন মানুষ বলেন, আজকের দুপুর যেটা এই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে, সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন? তো গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না? এটা একমুখী, শুধু সামনে, আগে বাড়ো। জিন্দেগি শুধুই সামনের দিকে। যুবক, তুমি হয়তো বৃদ্ধ হবা, নয়তো কবরে যাবে। মুরব্বী বাবারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরে চলে যাবে, কিন্তু সামনেই যাইতে হইবে। পিছনের সুযোগ আর, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সবাই তাকায়েন, এদিক সেদিক তাকায়েন। ওই ভাই হাসো না, সাবধান। একজন আরেকজনের দিকে তাকাইও না, তুমি আলাদা দেখো, অসুবিধা হলে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আলাদা শুনতে হবে, আলাদা শুনলে বরকত হয়। আমার দিকে তাকাইয়া শুনেন, আমার কথা শেষ, আমি গুছাইয়া ফেলতেছি।
কথা। এই হলো একটা কথা বললাম। 2 নম্বর কথা হলো, একটা কিতাবে ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন, তিনি লিখছেন প্রত্যেকটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিনের সূচনা হয়, ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, পৃথিবীবাসী, হে আল্লাহর বান্দারা, আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরব না, অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না, কদর করো, কাজে লাগাও। প্রতিটা রাত যখন শুরু হয়, সেভাবে রাতটাও বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর কোনো দিন ফিরব না, এই পৃথিবীতে আসবো না আর কোনো দিন, আমারে কদর করো, নষ্ট করো। বলেন, আজকের এই 12 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? কথা বলেন না কেন? আসবে আর কোনোদিন? আগামী সোমবার আসবে, সেটা 12ই ফেব্রুয়ারি 2024। কথা বলে না? আগামী সপ্তাহের সোমবারটা কি 12ই ফেব্রুয়ারি? আর আসবে না, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা। আচ্ছা, এই কিতাবে লিখছে এরপরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে, হে আল্লাহর বান্দা, নষ্ট করো না আমারে কদর করো, আমি আর আসবো না কোনোদিন। যখন যাইতে যাইতে দিন শেষ হইতে হইতে সূর্য ডুবার সময় হয়, মানে দিন শেষ হইবার সময় হয়, মনে করেন মাগরিবের আগ মুহূর্ত, আসরের পর, তো তখন কি দিন শেষ হওয়ার টাইম না? কথা বলেন না? সূর্য ডুববে কিছুক্ষণ পর, এই সময় আইসা দিন আবার বলে, আমাদেরকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, এই আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না বললাম না, তুমি বুঝি আমারে বিনা আমলে আজকের দিনটা বিদায় দিয়ে দিল। আহা আল্লাহর বান্দা কি করল? ফজর, জোহর, আসর 3টা ওয়াক্ত নামাজ চলে গেল, আমি একটা সেজদাও দিলা না মালিকের, আমি এমনি এমনি চলে যেতাম? আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোনো সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম? আহা কি করল? এই কথা আবার বল। রাত্র যখন শেষ হইতে লাগে, রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, তুমি বুঝি আমারে সারাটা রাত মাগরিব, এশা, তাহাজ্জুদ কিছুই পড়লা না, একটা সেজদাও দিলা না, সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য, গান, বাদ্য, মদ, জুয়া, রঙ্গ রসের এই ফালতু কাজে শেষ করে দিলা, অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলা। হায় আল্লাহর বান্দা, আমাকে বুঝি বিনা আমলে এভাবে ছেড়ে দিলা, আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে? আচ্ছা বলেন, এটা যদি কোনো মা বলে, না কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে কোনো একটা জিনিসের আশায়, সন্ধ্যাবেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ দিবি না? তাইলে না, আমি মা তাইলে এমনি ফিরে যেতাম। আচ্ছা ভাবেন, তখন পৃথিবীর পাথর দিল সন্তান, যার কলিজাটা পাথরের মতো, তারও কি দিলটা নরম হওয়ার কথা না? কোন বাবা যদি বলে, বাপ আমি 3টা ঘন্টা তোর সামনে বসে রইলাম এই সামান্য 200টা টাকার জন্য, তুই আমারে টাকাটা দিবি না? আমি এমনি চলে যাইতাম। তো এরে যদি ফিরাইয়া দেয় কোনো সন্তান, পৃথিবী তাকে কি বলবে? কত বড় অসভ্য বলবে, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান সন্তান। তো আরশে আজিমের মালিক আল্লাহ বললেন, বান্দা আজকের সারাটা দিন তোমাকে দিলাম, সারাটা রাত তোমাকে দিলাম, এই চন্দ্র, সূর্য, আলো, নক্ষত্র, এই রোদ, বৃষ্টি, আগুন, পানি, এই খাদ্য খাবার, এই আসমান, এই জমিন, এই কুল কায়নাতের এই অপরিসীম সৃষ্টিরাজি আমার, সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম, বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না, বিনিময়ে আমার নামটা একটা বারও উচ্চারণ করলা না। হায় আল্লাহর বান্দা, তুমি এত বড় গাদ্দার হইলা কেমনে? এই ছেলেরা, কিরে বাপ, আজকের সারাদিনে তোমরা যারা
ফজর জোহর আসর মাগরিব এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। এই জানোয়ার, তুই মানুষের বাচ্চা হবি কোন দিন? এই হাইওয়ান, কিরে বেটা, তোর বিবেক আসবে কোন দিন? তুই পবিত্র এক মায়ের 2 বছর দুধ খাও নাই? তুই কোন মুসলমান মার দুধ খাও নাই বেটা? এই নাফরমান, কিরে বেটা, দাঁড়া বেনামাজি গুলো, দাঁড়া, এখন দাঁড়া বেটা, আমি দাঁড় করাই, আমারে মাহফিলওয়ালারা বলুক, আমারে কর্তৃপক্ষ অনুমতি দেখ, আমি এখন দাঁড় করাই। অপদার্থ, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ এই জন্তুর মতো চেহারা, ওরে তো দেখলেই চিনা যায়। যার কপালে সেজদা নাই, তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না, তার চেহারায় কোনো রসকস থাকে না, সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয়। সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোনো জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায়। বলো ভাইয়া, আমি তোমার বিবেক জাগাইতে চাইলাম। তুমি মানুষের বাচ্চা হইলে সেজদা দিবা? তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো, মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো, নর্তকী। এই ছেলেরা বেটা, তুই নর্তকীর হাতে বড় হয়েছিলি? সিনেমার নর্তকী তোর মা, হিন্দি সিনেমার নর্তকী তোর মা। তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান, তুমি এই চুল রাখলা কেন? কেন মিয়া? কাছ থেকে দেখে এই চুল রাখলা? এ তো ইয়াহুদির চুল, এ তো বেঈমানের চুল। এই চারদিকে যাদের চুল বড় বিশ্রী, এই বিকট, এ তো বেঈমানের চুল, এ তো মুশরিকের চুল, এ তো কাফেরের চুল, এ দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল, এটা আবু জাহেলের চুল। কোরআনের বক্তব্য, কোরআনে আল্লাহ বলছেন, আবু জাহেলের চুলকে আল্লাহ বলছে, তোর লম্বা সামনের চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলাইতাম জাহান্নামে? আল্লাহ বলবে, সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধরে আলগি দিয়া, ছাগলের বাচ্চা যেমন আলগি মারে এমন দ্রাম করে ফালাইবি। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীজি বলছে দাজ্জালের চুল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন দাজ্জালের চুল বড় এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলছেন এটা দাজ্জালের চুল। কার চুল? দাজ্জালের চুল। আপনারা বলেন চাচারা, আপনারা বলেন, আপনাদের ছেলেদেরকে বলেন, আমি যদি আর কোনোদিন না আসি, আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই, এজন্য আমি একবারই বললাম, এরপরে আপনারা বললেন। কোন এক বিবেকবান বন্ধু ছেলে তুমি বইল অন্যকে, সবাই তো আর একরকম হয় না। যদি কারো বিবেক লাগে তুমি বইল অন্যকে, যেটা মুসলমানের চুল, এটা কোনো ভদ্রতা না। এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই, হয়েছে কোথাও? তো আমি অনুরোধ করছি, নষ্ট না হয় ভাইয়া। এর ভিতরে যারা বসছে সবাই চিন্তা বাদ দাও। দোস্ত আমার, হাত জোড় করে অনুরোধ, নষ্ট হয়েও না, জিন্দগি নষ্ট করে দিও না। তু আগার মেরা नहीं बनता ना बन, अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী বলছে, তুমি আমার জন্য কিছু না হও, এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো, ঠিক আছে করো না, নিজের ভালো তো করো, আপনা তো বান, নিজের ভালোটাও করবা না। এই অনবরত মোবাইলের ছবি তোমারে কোথায় গিয়ে পৌঁছাবে? দিবা নিশি নারীর আড্ডা তোমারে কোথায় গিয়ে পৌঁছাবে? প্রতিদিন 8-10 ঘন্টা এই সমবয়সী বন্ধু যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পেশাব করে পানি নেয় না, যাদের মুখের কথায় কথায় মা বোন নিয়ে গাইল্লায়, অসভ্য, নোংরা, বিশ্রী, কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট, যারা অশোভনীয়, জিনা, ব্যভিচার, অসভ্যতা, বেহায়াপনার, অশ্লীলতার নারীকে কেন্দ্র করে কথা বলে, এই জানোয়ার স্বভাব
এই শয়তান ইবলিসের সাথে চলে তোমার গন্তব্য কোথায়? এ তো শয়তান। দুপুর 3টা বাজে বাইর হইয়া রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টা যার লগে আড্ডা দিলা, অথচ একটা বার যে এক ওয়াক্ত নামাজ এর কথা বলে নাই, এ তো বন্ধু নাই, এ তো শয়তান, এ তো ইবলিস, এ তো ইবলিস। ইবলিস। আমি গত 2-3 দিনে 3 দিনের মধ্যে মনে 2 বার আমার জামাত দেরি হয়েছে। আমার ড্রাইভার আজকে আমার বলতেছে, হুজুর আজকে কিন্তু 2-3 দিন জামাত দেরি হইতেছে আমগো। আমার ড্রাইভার আমার মনে করাই দিছে। আমি বলছি না, ঠিক আছে, সঠিক বলছো। সঙ্গী এমনই হয়, সে আমার ড্রাইভার কিন্তু সে আমার সঙ্গী। আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই, কিন্তু টাইমলি নামাজের আগে ওযু করার মতো সময় নিয়ে সে ঠিকই গাড়ি থামে, উঠায় যে হুজুর নামাজের টাইম। সে তো আমার সঙ্গী। সঙ্গী তো তাকেই বলে যে আখিরাত মনে করাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবন সঙ্গিনী উত্তম স্ত্রীকে নবীজি বলছে তুঈনুহু আলা দীনিহি, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সেই সঙ্গী। সেই সঙ্গী মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক। নবীজি বলছে উত্তম সঙ্গীর উদাহরণ কেমন? আতর বিক্রেতার মতো, যে শুধু সুগন্ধই দেয়। আতর বিক্রেতা না কিনলো, আপনি তার দ্বারে খাড়াইলো, হ্যাঁ আপনি কিনবেন না, ঠিক আছে, যে কোনো একটা বোতল থেকে খুললে আপনার একটা ডলা দিয়ে দিন, ঠিক কিনা বলেন না কেন? সে শুধু সুগন্ধ বিলা, এটা হলো উত্তম সঙ্গী। ওয়াল জালিসিস সু কানাফিখিল কির। নবীজি বলছে মন্দ সঙ্গী কেমন? নবীজি বলছে কামারের দোকানদার, কামারের এখানে হাফর টানে যে তার মতো। হাফর মানে কি? আপনারা কি কোন যে এমনি এমনি এটা টানে যে হাওয়া দেয় যেটা দিয়ে আর কি, মানে যেটা দিয়ে কয়লাটারে লাল বানায়। কামারের দোকানে লোহা ফেড়ে যারা, তারা একটা এমনি টানে না, একটা এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে আংরা লাল হয়, হ্যাঁ আগুনের তাপ। এই নবীজি বলছে এই বেটার মতো হইল মন্দ সঙ্গী। মানে কি? মানে এ বেটার কাছে গেলে প্রথম আপনার অভ্যর্থনা জানাবে ধোঁয়া দিয়া, ধর বিড়িটা, বিড়িটা, বিড়ি। কথা বুঝেন নাই? 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশিক্ষণ যদি তার লগে বসো, হয়তো তোমার কাপড়ের কোনা, লুঙ্গির কোনা, চাদরের কোনা, কোনো না এক কোনা ওই কয়লার মধ্যে কি করে দিছে, পুরা দিছে, মানে তোমার ক্ষতিই করবে। নবীজি বলছে মন্দ সঙ্গী এমনই হয়। পৃথিবীতে যে এখন বিড়ি খায়, আপনি যেই কোনো বিড়ি খাওয়া না কারে 90 বছরের বুড়াও যেটারে যদি আপনি কন, যেটা একের আল্লাহ দোয়ায় কোরআন সামনে লইয়ে কন, প্রথম বিড়ি কি আমনি শুরু করছেন? কব না, কইস না রে ভাই, দাদা আমার লগে এক বাটফারা ছিল, আমি কত মানা করছি, তে আমারে জোর করে আস্তে আস্তে এই 2টা টান 3টা টান দিতে দিতে অনার এই বদ অভ্যাস থাকতেন না। অসৎ সঙ্গী, ঠিক কিনা বলেন না কেন? পৃথিবীর যেই কোনো নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই অসভ্য হারামিরে জিজ্ঞেস করেন তুই কেমনে শুরু করলি ডাইলখানা? নেশা, নিজের থেকে। একদিন ঘুমের থেকে উঠতে হেতে নিজে নিজে মদ খায়? না না, কোন অসৎ বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে, এই অন্ধকারে ঢুকাই দিছে। নারীর আসক্ত যত যুবক, তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট বাজে নোংরা কথা বলে আহা অন্ধকারের রাজ্যে ফাঁসায় দিছে। এজন্য বন্ধু বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক। অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয় ক্ষতি করে। এজন্য আমি বললাম আপনাদের কাছে হায়াতের কদর করেন। এই আয়াত বোঝানোর জন্য এই কথাটার মূল কথা এটাই, আমরা কেউ আর ফিরব না পিছন দিকে, শুধুই সামনের দিকে। আর আমাদের সামনে শুধুই কবর, আমাদের সামনে শুধুই হাসরের মাঠ, আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা, আমাদের সামনে শুধুই আমাদের আমলনামা হাতে নেওয়া।
আমাদের সামনে শুধুই ফুলসেরাত, আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জাহান্নাম। আমাকে ওই দিকেই যেতে হবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, মানি কিংবা না মানি, বুঝি কিংবা না বুঝি, স্বীকার করি কিংবা অস্বীকার করি, চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি, রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি, হাসতে থাকি আর কাঁদতে থাকি, আমাকে পৌঁছতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবরে। ঠিক কিনা বলেন? অতএব এই চূড়ান্ত সত্য, অমোঘ সত্যকে অস্বীকার করার, আড়াল করার, পাশ কাটবার কোনো শক্তি নেই। কারো কোনো ক্ষমতার বাহাদুরি, অহংকার, ঔদ্ধত্য কিছু দিয়েই এই অমোঘ সত্য মৃত্যুকে, কবরকে, আখেরাতকে ঠেকানো যাবে না। যাবে? কথা বলেন না, যাবে? অতএব দয়া করে হায়াতের কদর করেন, সময়ের কদর করেন, জীবনটা কাজে লাগান, জিন্দিগিটা কাজে লাগান, সময়টা কাজে লাগান। আর এই সময় কাজে লাগানোর, জীবনটাকে সুন্দর বানানোর, নিজের পরিবর্তনের একটা সুবর্ণ, মোক্ষম, উত্তম, চমৎকার একটা সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাইটা কনের লেগে এতক্ষণ কথা বলছি, এই কথাই কদ্দুর। যদি কেউ বুঝে থাকি, যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার আখেরাত আছে, আমার মৃত্যু আছে, আমার পরকাল আছে, তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই। একটা মাহফিলের পাশে এখান থেকে 2-4টা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল? বুঝেন না কথাটা? মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবেই, এই বন, বিড়ি, চা, বিস্কুট, চটপুড়ি, চিৎকার চেঁচামেচি, এর ভিতরে দিয়ে এই আখেরাত, এর ভিতর দিয়ে। আমি প্রথমেই বলছি না, এই যায় ঝামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাইতে হবে। আমি আলগা দুনিয়া কই পাবো? কথা বলেন না কেন? আলগা দুনিয়া পাইবেন কোথাও? বলে না, এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ, চোর ডাকাত কেউ নাই, বালা, সব বালা। তো সব বালা হইলে আর এটা দুনিয়া কিন্তু, এটা তো জান্নাত। এই জন্য এর ভিতর দিয়েই গাফেল, ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে হবে, আমাকে আমার গন্তব্যে যেতে হবে। তা আমি বললাম, আমাদের পরিবর্তনের, জীবন গঠনের একটা বড় উত্তম সুযোগ, পরিবর্তনের একটা দারুণ চান্স মাহে রমজান। মাহে রমজান একদম হাতছানি দিচ্ছে। চাঁদ উঠলো বলে রমজান আর কাছাকাছি, আর একটা মাস নাই, শাবান মাস শুরু হয়ে গেছে। তার মানে আর পরবর্তী চাঁদ উঠবে, রমজানের চাঁদ শুরু। সামনের চাঁদ কিসের চাঁদ? আলহামদুলিল্লাহ। এখন দিবানিশি দিল থেকে 1 নম্বরে দোয়া করেন যে আল্লাহ এত কাছে এনে বঞ্চিত করিয়েন না, মাহরুম করবেন না, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। বলেন আমিন। 2 নম্বরে মাহে রমজানকে কদর করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন। রাত্রিবেলা 20 রাকাত তারাবি পূর্ণ এহতেমামের সাথে পুরা মাস পূর্ণ 20 রাকাত তারাবি গুরুত্বের সাথে আদায় করবার জন্য সিদ্ধান্ত নেন। 8 রাকাত না, 20 রাকাত তারাবির নামাজ, শুধুই 20 রাকাত। 8 রাকাত 12 রাকাত কোনো তারাবি নাই, নাই। কাউর আপনি আমার বুদ্ধি দিতেন যাইয়েন না চাই, জানো আমি ফেসবুকে পাইছি না, আমি ফেসবুকে পাইছি না, আমি টানা টানা এক টানা 12-14 বছর মাদ্রাসায় পড়ছি। আপনি আমার বুদ্ধি দিয়ে কথা বোঝেন নাই, আপনি আপনি পণ্ডিতি করেন না, আমি বুঝিয়া বলতেছি। আমি ঘাস খাইয়া চিরা চাবাইয়া বড় হয়েছে না, চুরি করিয়া ফাঁস করছি না, পড়ালেখা করছি। কাজেই খামখেয়ালি করবেন না কেউ, খামখেয়ালি। ফেসবুকে পাইছি, মোবাইলে পাইছি, অমুকে বলছে তমুকে বলছে, এটা কোনো কথা? তারাবির নামাজ শুধুই 20 রাকাত। কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে। হ্যাঁ, 20 রাকাত তারাবির নামাজ শুধুই 20। 8 রাকাত নফল নামাজ, 12 রাকাত নফল নামাজ। ওই তাহাজ্জুদের ওয়াক্তে উঠা আপনি 80 রাকাত পড়েন, অসুবিধা নেই।
কোনো সমস্যা, আপনি 200 রাকাত পড়েন, অনেক নেকি পাইবেন। 8 রাকাত কা পড়তেন, আপনি 80 রাকাত পড়েন। 40 সালামে 2 রাকাত করে মোট 80 রাকাত পড়েন, আলহামদুলিল্লাহ ভালো। 200 রাকাত পড়েন, ভালো কথা। অতএব ওই অন লাগাই না, এটা অন লাগাই না, শেষ ওয়াজ শেষ। তো এই জন্য বললাম পূর্ণ 20 রাকাত। সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরামের ইজমা এবং সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি আদায় করছেন। 20 রাকাত তারাবি, এটাকে খেয়ানত করার কোনো যুক্তি সাহাবীদের হতে পারে না। নবীজির সাহাবীরা আপনার সমস্ত কিছু নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছাইছেন, আর শুধু তারাবির রাকাতটা সাহাবীরা আমাদের কাছে ভুল পৌঁছাইছেন। এটা কি কোনো একটা যুক্তির কথা হইল? কথা বুঝেন না? এমনি পুরা ইসলামটা আমরা সাহাবীদের থেকে নবীজির বর্ণনাগুলো বুঝে নিলাম। তো ওনারা সব জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত। তো কোনটা কয়রা এটি সব ঠিক ঠিক কইতাইল। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে আরো 2 রাকাত শূন্য, সব ঠিক কইতাইল। বুঝি সাহাবায়ে কেরাম তারাবির নামাজটার রাকাতটা ঠিক করে কইতাইল না। এটা একটা কথা নি বলে না? আচ্ছা, এটা একটা আসুন না কথা না কি? ওইটা একটা কথা নি বলে। আর 20 রাকাত এটারে বাড়াইবারে কি লাভ উনাগো, কমাইলে উনাগো কি লাভ? কথা বলেন না তো? তাইলে এটার লগে কি? এটা তো একটা সহজ কথা, এত দলিলের কি দরকার? এটা তো সাধারণ কমন সেন্সের কথা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? বিতির যে ওয়াজিব নামাজ এটা কয় রাকাত? কত হইল? কত হইল? আবার বলেন। আচ্ছা, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে সুন্নত নফল দিয়া সেই ঘাটতিটা পূরণ করা হয়। তো আল্লাহ তাআলার একটা টার্গেট কোরআনে আল্লাহ বলে দিছে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারা 1 মাসের মাথায় বান্দা 30 দিনের এই রোজা বা 29 দিনের এই রোজা, 1 মাস 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে, 31-এ যাইতো না, ঠিক নেই? একটা ফাইল 30 দিন বা 29 দিনের আগেই ভিতরেই, এই এক ফাইলেই তুমি জান্নাতি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাই দেব 1 মাসে। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে কি? তো এখন যেহেতু সময় কম, আল্লাহ 1 মাসে আপনারে জান্নাত দিব। তো এই হিসাবে প্রতিদিনকার হিসাব মিলাইলা, প্রতিদিন এই 20 রাকাত ফরজ ওয়াজিবে যদি কোনো ত্রুটি হয় তো এই রাইতের 20 রাকাত তারাবি দিয়া এটার ঘাটতি ফুরাইয়া 100 কইরা মাস শেষে জান্নাত। মাস শেষে মুত্তাকি বান্দা আগামী মাসের আমল দিয়া এই মাসের ঘাটতি ফুরানোর দরকার নাই, এই মাসের সই। বুঝছেন নি হিসাবটা? এজন্য 20 রাকাত তারাবি এটাই যুক্তিযুক্ত, এটাই সঠিক। অতএব 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। সাহারির ওয়াক্তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়বেন। ঠিক মতো সাহারি খেয়ে আল্লাহর কাছে ফজর নামাজ পড়বেন, দোয়া করবেন। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করেন, এবং যাদের কোরআন অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ ঠিক করেন। এবং সবচেয়ে বড় কথা হলো পুরা রমজানটাকে গুনাহমুক্ত, আল্লাহর নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, মোবাইলের অস্থির ছবি, অসভ্যতা, মা বোনদের বেপর্দা, বেহায়া জিন্দিগি, এর থেকে নিজেকে ফেরান। আমার বাপ দেখবেন ভালো হবে, ভালো হবে বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে খুব কামনা করতেন। সমস্ত আউলিয়া, বুজুর্গ, সাহাবায়ে কেরাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করতেন। আমি নিজে কিতাবে পড়ছি, অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা 1 রমজান শেষ হইলে
ঈদের পরদিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত দেন, পুরা বছর। এত বেশি গুরুত্ব দিতেন। রমজান ইবাদতের মাস, রমজান জান্নাতের মাস, রমজান নিজেকে বদলাবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান কোরআনের মাস, রমজান মোমেনের মাস, রমজান মুসলমানের মাস। বলেন আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান, আল্লাহ তাআলা বলেন রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের পথ, আলোর পথ একদম সুস্পষ্ট, বুঝতে কোনো অস্পষ্টতা নাই। ওয়াল ফুরকান, এবং এই কোরআনই সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধের পার্থক্যকারী। কোনটা ন্যায় কোনটা অন্যায় পৃথিবীর কোনো বই নির্বাচন করার সিস্টেম অধিকার নাই। একমাত্র বৈধ অবৈধ, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় নির্ধারণ করে দেয় শুধুই আল্লাহর কোরআন। শুধুই এজন্য কোরআনের ইলম যার কাছে নাই, কোরআন শরীফ যে দেখে পড়তে পারে না, কোরআন শরীফ থেকে যে জ্ঞান নেয় নাই, খোদার কসম, রব্বে কাবার কসম, তুমি আলো পাও নাই, তুমি রাস্তা পাও নাই, তুমি পথ খুঁজে পাও নাই, তুমি মঞ্জিল চিনো না, তুমি গন্তব্য চিনো না, তুমি জিন্দেগির টার্গেট চিনো না। তুমি উপার্জনের কোনো পড়ালেখা করছো, ঠিক আছে, বাংলা বইয়ে পথ নেই, অঙ্ক বইয়ে পথ নাই, ইংরেজি বইয়ে পথ নাই, পদার্থ বিজ্ঞানে পথ নাই, জীববিজ্ঞান বইয়ে পথ নাই, রসায়ন বিজ্ঞান বইয়ে পথ নাই। পথের সন্ধান, গন্তব্যের সন্তান একমাত্র কোরআনে আছে। আপনার যদি কোন বেলা হিডিতে আছে তো দেখাইয়েন আমারে, আমি হিডি পড়ছি তো আমি জানি, আপনি আমার দেখাই। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাস করছি 1998 সনে। হ্যাঁ, ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছি। আপনি দেখাইয়েন, আর কোথাও আলো নেই, অন্য কোথাও কি নাই। হ্যাঁ, পড়ালেখা আছে, জেনারেল এই শিক্ষার মধ্যে কি আছে? পড়ালেখা আছে। আলো, আলো, জ্ঞান, পথ, গন্তব্য, জীবনের শেষ টার্গেট কোথায়, এটা আর কোথাও নাই, এটা শুধুই কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব আল্লাহ বলে, আমার বান্দা এতটা বরকতময় কোরআন নাজিলের এই পবিত্র রমজান মাসে যারাই হায়াত পাবা, প্রত্যেকেই আল্লাহ বলতেছে রোজা রাইখো, আমার হুকুম পালন করো। আল্লাহ বলছে, এই রোজা রাইখো, আমার কথা শুইনো, কারণ এটা বড় মোবারক মাস। আমার কোরআনের জন্য আমি এটা পছন্দ করছি। এই মাসের নাম আমি নিজে উল্লেখ করছি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, সবার কাছে আগত রমজানে ইবাদতের জন্য খামখেয়ালি না, দুনিয়ার কেনা কাটা, বাজার সদাই ইত্যাদির জন্য না বাপ। রমজান আসলেই মা বোনদের মনে পড়ে শুধু কেনাকাটা। আহ, এটা সরাসরি শয়তান ইবলিসের ষড়যন্ত্র। দুশ্মন আমাদের কলিজার ভিতরে ঢুকায় দিছে। রমজান মাসে ঈদের একদিনের জন্য শুধু কাপড় কিনব, শুধু কাপড়। রমজানের ঈদ নতুন কাপড়ের ঈদ, আর কোরবানির ঈদ গরু ছাগলের ঈদ। তোর ঈদ কোনটা? আরে নাফরমান, তোর ঈদ কোনটা? এই জন্য মাহে রমজান কাপড় কেনার জন্য না, মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন না কেন? এজন্য রমজান মাসকে সামনে নিয়ে প্রত্যেকটা যুবক ভাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, জীবনটাকে কাজে লাগাও। আবারও বলছি, দোস্ত আমার কোনো উপকার যদি নাও করো, কারো কোনো উপকার করো না, ঠিক আছে, নিজের ভালো করো, নিজের ভালো করো। মোবাইলের আসক্তি কমাও, নারীর আসক্তি কমাও। কোরআনে স্পষ্ট আছে সূরা নূরে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে, নিশ্চয়ই যে বা যারা মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতার প্রচার প্রসার করে, খোদার কসম আল্লাহ বলে তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়ানক মর্মান্তিক আযাব, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরাহ, আখিরাতেও।
এরা কষ্ট পাবে। আল্লাহ বলছে অসভ্যতা, নোংরামি, অস্থিরতা যাদের দ্বারা সমাজে ছড়ায় তাদের জন্য দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। দুনিয়ার সবচেয়ে বড় আযাব, ওই আয়াতের পরে আল্লাহ বলছে দুনিয়ার সবচেয়ে বড় আযাব নোংরামি আর অসভ্যতা, নাচ গান, উলঙ্গপনার বেহায়াপনা, অবৈধ প্রেম ভালোবাসা, নারীর সাথে কোরআন সুন্নাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক। খোদার কসম, আল্লাহর ওয়াদা যে ছেলে যুবক তুই যদি চরিত্র নষ্ট করো, শরীয়ত বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের জিনা, ব্যভিচার, প্রেম ভালোবাসা, ধরা ছোঁয়া, স্পর্শ, ভালোবাসা, প্রেমের আদান প্রদান, যেই কোনো কিছু, আল্লাহ বলছে তুই মনে রাখিস চরিত্রহীন পুরুষ ছেলে তোর জন্য আমি আল্লাহ মিলায়ে দেব অচিরেই একজন চরিত্রহীন খবিস নারী। তখন বুঝবা জীবন কত কঠিন। মানুষের বেডি সাওনার ঘরের বেডি 2 নম্বর অন, এক কথা না দোস্ত, মনে রাখেন আমি কইলাম। মোবাইলের বেডি আর হিন্দি সিনেমার নর্তকী মানুষের বেডি আমনে তো চাইতে বালাই লাগছে। হ্যাঁ, আমনের বেডি যদি 2 নম্বর পরে তো বুঝবেন মাস কত দিনে যায়, সর্বোচ্চ 24 বা 25 দিনে, 2.5 মাস হইতো না। জি জি জি, তখন বুঝবেন দুনিয়া কত কঠিন। যার স্ত্রী 2 নম্বর, যার বেডি খারাপ, যার বউ অসৎ, তার জীবন জাহান্নামের টুকরা। আল্লাহর এটা ওয়াদা। আখিরাতের আযাব তো আছেই, দুনিয়ার আযাব হলো তোর বউ হবে খবিস। আর মেয়েকেও বলছে বল, নারী মেয়ে তুমিও যদি চরিত্র ইজ্জত নষ্ট করো তাইলে তোমার সঙ্গী পুরুষ স্বামী সেটা মিলবে আরেকটা খবিস, আরেকটা দুশ্চরিত্র। অসংখ্য যুবকের, অসংখ্য মানুষের জীবন আমরা জানি। আমাদের কাছে তো দোয়া চায়, কথা বলে। কত মানুষ কত সময় মোবাইল রিসিভ করলে অজরে কান্দে, কত জনের কত কাগজ লিখে দেয়, শুনি দেখি। পারিবারিক জীবনটা কি পরিমাণ কঠিন। শুধু এক কথা, বাড়ি গাড়ি হুজুর কিছুর অভাব নাই, কিন্তু স্ত্রী অসৎ। পৃথিবীবাসী জানে না। 4 বছর সম্পর্ক হুজুর, এমন ভদ্রলোকও আমার কাছে জানাইছে 4 বছর ধরে আমরা একই ফ্ল্যাটে আলাদা থাকি, কিন্তু সকালবেলা একই গাড়িতে অফিসে যাই, সন্ধ্যাবেলা একই গাড়িতে করে ফিরি, অফিসে সবার সামনে হাসি মুখ, বুঝতেও দেই না, কিন্তু আমরা প্রকৃত অর্থে নিদারুণ দুঃখী, কষ্টে আছি। দোয়া করে এরকম 1টা 2টা না, অগণিত দোস্ত, অগণিত। এজন্য অস্থিরতা না ছড়াই, অস্থিরতা না ছড়াই। আগামী 14ই ফেব্রুয়ারিকে টার্গেট করে, আজকে 12ই ফেব্রুয়ারি, কালকে 13ই ফেব্রুয়ারি, তারপর দিন 14 ফেব্রুয়ারিকে সামনে রেখে যেই যুবক তোমরা বিশ্ব বেহায়াপনা দিবস, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে পাশ্চাত্যের ইউরোপিয়ানরা ওই হাইওয়ান আর জানোয়ারের নিকৃষ্ট স্বভাব, যারা দুশ্চরিত্রতা, বেহায়াপনা, যারা ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনতা, অবাধ স্বাধীনতা, ছেলে মেয়ে নারী পুরুষের কোনো বিভাগ নাই, যার যেখানে মনে হবে জন্তু জানোয়ারের মতো যারা নিজের যৌন চাহিদা পূরণ করবে, এটা যাদের দেশের সভ্যতা সংস্কৃতি, এটা যাদের কৃষ্টি কালচার, সেই পশ্চিমা অসভ্য বিশ্ব ভালোবাসা দিবসের নামে নোংরা এই অসভ্যতা কোনো মুসলমানের ঘরে যদি জন্ম নেয়, কোনো ছেলে মেয়ে কোনো পবিত্র মায়ের দুধ যদি খায়, কোনো বাবার কাছে যদি বড় হয়, ইমানদারের সন্তান যদি হয়, 2 কানে যদি ছোট্টবেলায় জন্মের পরে আজান আর একামত শুনে থাকে, কোনোদিন যদি আজান শুনে নিজে যদি মনে রাখে মুসলমান, আল্লাহর কসম মুসলমানের ছেলে মেয়ে এই অসভ্য বিশ্ব ভালোবাসা দিবসের নামে 14ই ফেব্রুয়ারির নামে এই নগ্নতা, এই নোংরামি, এই অসভ্যতা করতে পারে না। এজন্য যুবক, আজকে এখান থেকে তোমরা বিশ্ব ভালোবাসা দিবসকে থুতু মারো, থুতু মারো, থুতু মারো, থুতু মারো। বলো থুতু মারলাম, বলো থুতু মারলাম, বলো। আজ যদি মায়ের রক্ত ভুলে যাও, মায়ের দুধ ভুলে যাও, তো ঠিক আছে, তুমি নাচো মাইয়ার লগে, অল্প, বেশি দিন লাগতো না, বেশি দিন লাগতো না, তোমার ফাসাদ যে লাত্তি পড়ব বেশি দিন লাগবে না। হ্যাঁ, যদি মার রক্ত ভুলে যাও।
মায়ের দুধ যদি ভুলে যাও, এটা ইজ্জতের ব্যাপার। বিশ্ব ভালোবাসা দিবস বলতে কোনো দিবস নাই। ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো এক আসামি কয়েদি সেই রোমান সভ্যতার, সে তারে সেনাবাহিনীর চাকরিরত অবস্থায় প্রেমের অপরাধে তারে বন্দি করছে। সে সেখান থেকে প্রেম করছে, কি করছে সদর বদর, ওইখানে মরিয়া গেছে। এই অপদার্থরে স্মরণ করার জন্য এই 14ই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে। বিশ্ববাল কোন আগার কোন পাগল কোনানে মরিয়া ফিরে রয়েছে, কোন তার লাগিয়া আমরা বাকি পাগলরা নাচতে আসে। বেকুবেরও তো একটা কোনো কিসিম থাকে। আমার এক উস্তাদ বলতো যে মাথা খারাপ হইলে কয় পাগল, পাগলের যদি আবার মাথা খারাপ হইয়া যায় এবার কি হইতে। প্রথমবার মাথা খারাপ হয়েছে আর কইছে পাগল, এখন যখন পাগলের আবার তার ছিঁড়ে গেছে, এখন কি করব? এগুলা পাগলামি ছাড়া, অসভ্যতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ আমার দেশ, আমার জাতি, আমার সমাজের যুবক যুবতীদেরকে 14ই ফেব্রুয়ারির এই অসভ্যতা, বিশ্ব বেহায়া দিবস, নির্লজ্জ দিবস, কুরুচিপূর্ণ এই দিবসের বিভৎসতা থেকে আমার দেশ জাতি, আমার মুসলিম জনগোষ্ঠীকে বাঁচাক। আল্লাহ এই মাহফিল কবুল করেন, আপনাদের এই আয়োজন কবুল করেন। এখন একটা শেষ কথা হইল, এশার নামাজ পড়বেন যারা যারা, তারা নিয়ত আছে রাত উডানছে, সিটার উড়াইও না, বাটপার বাটপার উড়াইও না। কিন্তু তুমি যে বাইজ্ঞা যাইবা হাত উড়াইয়া, পরে কিন্তু ক্ষতি হইব। কিন্তু কইলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই ইনশাআল্লাহ হাত নামান, এখান থেকেই পরিবর্তন হোক। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে, আপনারা আবার বয়ান শুনবেন এবং মুনাজাত করে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সুবহান।